ইউটিউব কবে তৈরি হয়েছিল এবং ইউটিউব কারা তৈরি করেছিল এবং কিভাবে তৈরি হয়েছিল ইউটিউবটা। তো আমরা দিনের মধ্যে কতটা সময় না আমরা ইউটিউবে ব্যবহার করে থাকি। কেউ আমরা কন্টেন্ট দেখার জন্য ব্যবহার করি, কেউ আমরা কন্টেন্ট তৈরি করায় ব্যবহার করি। তো বিভিন্ন ভিডিও কিন্তু আমরা ইউটিউবে দেখে থাকি এবং বিভিন্ন টাইপের কন্টেন্টও আমরা ইউটিউবে আপলোড করে থাকি। তো এই ভিডিওটা সকলের জন্য ইউটিউবের ইতিহাস সম্পর্কে। তো ইউটিউব কবে তৈরি হয়েছিল এবং ইউটিউব কারা তৈরি করেছিল এবং কিভাবে তৈরি হয়েছিল ইউটিউবটা, সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং ইউটিউবের ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ বোঝানোর বা জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমত ইউটিউব কবে এবং কারা তৈরি করেছিল বা ইউটিউবটা তৈরি করেছিল তিনজন ব্যক্তি, যারা প্রথমত এইখানে তারা পেপালে প্রথমত এক কোম্পানি, পেপাল কোম্পানি তোমরা অবশ্যই চেনো, সেই পেপাল কোম্পানিতে কিন্তু এই তিনজন ব্যক্তি কাজ করত। যে তিনজন ব্যক্তি ছিল সেই তিনজন ব্যক্তি স্টিভ চেন, চ্যাড হার্লি এবং জাভেদ করিম। এটি শুরু করে 14 ফেব্রুয়ারি 2005। এখন প্রশ্ন যে প্রথম ইউটিউবে ভিডিও কে আপলোড করেছিল এবং কি ভিডিও ছিল সেইটা। জাভেদ করিম এই চিড়িয়াখানার ভিডিও কিন্তু সর্বপ্রথম সে এইখানে আপলোড করেছিল, যে চিড়িয়াখানায় আমি, মানে সে হাতি দেখাচ্ছিল, যে হাতির সুর আছে, এটি খুব সুন্দর দেখতে, এটি একটি বড় প্রাণী, এই টাইপের একটা ভিডিও কিন্তু সে ইউটিউবে সর্বপ্রথম আপলোড করে থাকে। এবং যখন 2006 সালের পরে প্রচুর পরিমাণে যখন ইউটিউবে ট্রাফিক আসতে শুরু করে, বৃদ্ধি হতে শুরু করে, তখন কোম্পানি কিন্তু এখানে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ যারা করতে চায় তারা কিন্তু এগিয়ে আসে। এবং এগিয়ে আসার পরে 2007 সালে আগস্ট মাস থেকে কিন্তু ইউটিউবে আমরা যে ভিডিও যখন প্লে করি তখন যে অ্যাড আসে বিভিন্ন ধরনের, সেই অ্যাড কিন্তু এতে দেখানো শুরু হয়ে যায় এবং এর মাধ্যমে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ইনকাম শুরু হতে থাকে এবং যারা বিজ্ঞাপন দিচ্ছে তাদেরও কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে লাভ হতে শুরু করে। যার জন্য এখন দেখতে পারবে তোমরা টিভির পরিমাণে ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে এখন অ্যাড চালু হয়। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।